দুদিন আগে মহামান্য কলকাতা হাইকোর্ট কোর্ট নম্বর 11-তে অনারেবল জাস্টিস রাজাশেখর মন্তা এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চ দুপুর 3টা থেকে ওবিসি মামলা শুনানির জন্য বসেছিল এবং সেই মামলা থেকে দুদিন আগে বা মহামান্য কলকাতা হাইকোর্ট সংক্রান্ত বিষয়ে কি আপডেট উঠে আসছে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি সুপ্রিম কোর্টে ওবিসির মামলা কবে উঠতে পারে সে নিয়ে কি জানালেন এবং রাজ্যের ওয়েলফেয়ার যে ওয়েবসাইটে সেখানে ওবিসি নিয়ে কি আপডেট দেখা যাচ্ছে এবং এসএসসি নিয়োগ এবং রাজ্যই নতুন ভর্তি সেই নিয়ে দুদিন ওবিসি মামলায় কি হলো। দুদিন আগেই দুপুর 3টার সময় এই মামলা শুনানি হওয়ার কথা ছিল। তো ফার্স্ট একজন আইনজীবী তিনি অন্য একটা মামলা মেনশন করলেন ওবিসি সংক্রান্ত নিয়ে, যেখানে তিনি জানালেন যে অনারেবল ডিভিশন বেঞ্চ রায় মেনে সিঙ্গেল বেঞ্চ 7% ওবিসি রিজার্ভেশন দিয়ে ভর্তির নির্দেশ দিয়েছিলেন অ্যাডমিশন প্রক্রিয়ায়, যেটি 1 বছর ধরে পেন্ডিং রয়েছে। তো রাজ্য সরকার সে বিষয়ে মামলাটিকে চ্যালেঞ্জ করে অ্যাপিল কোর্টে যায় এবং অ্যাপিল কোর্ট কিন্তু এই যে স্পেশাল বেঞ্চ ওবিসি সংক্রান্ত সে বেঞ্চ সে মামলাটিকে পাঠিয়েছে এবং তিনি সেই মামলাটিকে দ্রুত শুনানির জন্য মেনশন দুদিন আগেই করলেন। তো আইনজীবী কল্যাণ ম্যানেজ ছিলেন স্টেটের পক্ষ থেকে, তিনি যেটা বললেন অনারেবল জাস্টিস কৌশল চন্দ্র স্যার ডিভিশন বেঞ্চের জাজমেন্ট মেনে জাজমেন্ট দিয়েছিলেন যে একটি ভর্তি প্রক্রিয়ায় মূলত 7% রিজার্ভেশন মেনে ওবিসির জাজমেন্ট সে অনুযায়ী জাজমেন্টটিকে রাজ্য চ্যালেঞ্জ করেছে। এই গার্ডিয়ান মূলত যে সেই যে জাজমেন্ট দুদিন আগেই ওবিসি সংক্রান্ত নিয়ে কোনো নতুন করে শুনানি হয়নি। এবার এসএসসি নিয়োগ বা রাজ্যের নতুন ভর্তি এবং এই বিষয়ে দুদিন আগে কোনো কথা হয়নি। পূর্বে মহামান্য বিচারপতিরা যে অর্ডার দিয়েছিলেন যে রাজ্যের সরকারকে 66টি শ্রেণী নিয়ে কিন্তু এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি করতে হবে যতক্ষণ সুপ্রিম কোর্ট কোনো নতুন অর্ডার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে এসএসসি নিয়োগের ক্ষেত্রে সেখানে রাজ্য সরকার ফর্ম ফিল আপ করাচ্ছে, কিন্তু সেখানে কোনো ক্যাটাগরি এখন অবিদ্ধ রাখা হয়নি। বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের গত প্রকৃতি দেখে তারা এই সিদ্ধান্ত নেবে, পরবর্তীতে তারা ক্যাটাগরি সিলেক্ট করাবেন। তো এবার দুদিন আগের মামলা সংক্রান্ত বিষয়ে আপডেট জানালাম। এবার ওয়েবসাইটে ওবিসি নিয়ে নতুন কি আপডেট দেখা যাচ্ছে সেটা আপনাদের জানাবো। আপনারা গুগল ক্রোমে গিয়ে WB ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সার্চ করে নেবেন। আপনারা এরকম একটা হোম পেজ দেখতে পাবেন, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে দেখতে পাবেন রাজ্য সরকার নতুন করে কি দিয়েছে। এখানে দেখতে পাবেন এসএসসি এসটি ওবিসি, এখানে কি রাজ্য সরকার নতুন করে কি দিয়েছে। তো এখানে নিউ ফর অ্যাপ্লিকেশন দেখতে পাবেন অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা হোম পেজ আপনাদের কাছে খুলে যাবে। তো উপর দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর। তো এখানে নতুন করে ওবিসি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আগের মতন এটা না। আগে যে ওবিসি এবি ছিল সে এবিসিটা থাকছে না, এটা সরকার পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। তো আগে ওবিসি এবি থাকতো, এখন তোমরা ওবিসি শুধু ওবিসি করতে পারবে, ওবিসি এবি কিছুই হবে না। তোমরা যদি এখান থেকে ওবিসি অ্যাপ্লাই করতে চাও তো 2010-এর যে ওবিসিগুলো আছে সেগুলো ওবিসি মান্যতা দেওয়া হবে, মানে 2010-এর আগের যাদের ওবিসি করা আছে তাদের ওবিসিগুলো মান্যতা দেওয়া হবে, বা 2010-এর পরে যাদের ওবিসিগুলো করা হয়েছে সেই ওবিসিগুলো কিন্তু মান্যতা দেওয়া হবে না। তো তোমরা যদি নতুন করে অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের কোনো সদস্য যদি 2010 থেকে ওবিসি আর এ আর বি ক্যাটাগরি হবে না, শুধু ওবিসি অ্যাপ্লাই করা হবে। তো এরকম যদি ভিডিও অ্যাপ্লাই করা ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে বলে দেবে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদের আর একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখানে কি বলা হয়েছে, তো তোমাদের এখানে দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল কমিশনে কি বলা হয়েছে। তোমার ওপর দিকে স্ক্রল ডাউন করে এসে তোমরা এখানে নোটিশ দেখতে পাবে, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং অফ ক্যাটাগরি ডিটেলস। তোমরা এখানে ক্লিক করলে তোমার একটা PDF ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাবে ইম্পর্টেন্ট রিগার্ডিং অফ ক্যাটাগরি ডিটেলস। এখানে ক্যাটাগরির জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমরা এই নোটিশটা তোমরা পড়ে নিতে পারো। নোটিশটা পাবলিশ হয়েছে তোমার 17/6/2025-এ। তো এরকম একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। তো তোমরা নোটিশটা পুরো পড়ে নিতে পারো, এখানে যেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো নোটিশে কী বলা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাবে তোমার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুলের এখানে সাইন অন রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ কমিশন থেকে এটা পাবলিশ করা হয়েছে। তো তোমরা নোটিশটা দেখে নিতে পারো, বা তোমাদেরকে দেখাবো কি কলেজে এখন ভর্তি চলছে, ভর্তির প্রক্রিয়া এখন কী দেখাচ্ছে। তো তোমরা অ্যাডমিশন পোর্টালে চলে যাবে, অ্যাডমিশন পোর্টালে চলে আসার পরে তোমরা নোটিফিকেশান পাবে। তো তোমরা একটু নোটিফিকেশান একটু স্ক্রল ডাউন করবে ওদিকে স্ক্রল ডাউন করে তোমরা এখানে দেখতে পাবে আই হ্যাভ অলরেডি সাবমিট ক্যাটাগরি ডিটেলস, মেনি রিকোয়ারমেন্ট সাবমিট ক্যাটাগরি ডিটেলস, পিরিয়ড অফ সার্চ ইয়ার ডেট, অ্যাপ্লিকেশন হুইল বিন নোটিফিকেশন লিঙ্ক হুইল বিন মেড অ্যাভেলেবেল বা সাবমিট অ্যান্ড মডিফাই ক্যাটাগরি ডিটেলস রিকোয়ারমেন্ট। তোমাদের ফোনে একটা নোটিফিকেশন পাঠানো হবে, সেই নোটিফিকেশনের লিঙ্কের দ্বারাই তোমরা এখানে ক্যাটাগরি মডিফাই করতে পারবে। তো কলেজ অ্যাডমিশন ওয়েবসাইটে এইসবগুলো বলা হয়েছে। তো স্কুল রেজিস্ট্রেশন সময় এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু ক্যাটাগরিতে এখানে SC ST দেখা যাচ্ছে, কোনো রকম OBC দেখা যাচ্ছে না।
যে স্টুডেন্টরা কলেজে ভর্তি হচ্ছে, যারা ক্যাটাগরি সেট করতে পারছে না, তারা কিন্তু পরে মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনের থ্রুতে তারা ক্যাটাগরি ওখানে সিলেক্ট করতে পারবে। তখন তোমাদের ওয়েট করতে হবে। আজকের ভিডিও এতটুকু। ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচ। জয় হিন্দ।